হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার। কম্পিটিটিভ গুরুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কম্পিটিটিভ গুরুতে আজকে যে বিষয় আলোচনা করতে চলেছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এসএসসি সিজিএল 2026-এর নোটিফিকেশন 31 মার্চ আসার কথা ছিল, কিন্তু এখন আমরা যখন এসএসসি সাইট ওপেন করছি সেখানে কিন্তু অন্য কথাই বলছে। সেখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এপ্রিল মাসে নোটিফিকেশন আসছে। আমরা কতটা আশাবাদী ছিলাম যে পরপর যে এসএসসির সিজিএল এর নোটিফিকেশন আসছে 31 মার্চ, তারপরে দিয়ে দিয়েছিল 30 এপ্রিল সিএইচএসএল এর নোটিফিকেশন, তারপর এমটিএস এর নোটিফিকেশন 30 জুন এবং 30 সেপ্টেম্বর এসএসসি জিডির নোটিফিকেশন কিন্তু আসার কথা ছিল, তোমরা সকলে জানো। কিন্তু দেখা যাচ্ছে সমস্ত কিছুতে কোথাও গিয়ে একটা ব্যাকলগস তৈরি হচ্ছে এবং পশ্চিমবঙ্গবাসী যারা পিএসসি নিয়ে সত্যি বলতে খুব দুরাশা করে, কবে পরীক্ষা কেউ জানে না, কবে নোটিফিকেশন কেউ জানে না। পিএসসি গত বছর এক্সাম ডেট ক্যালেন্ডার প্রকাশ করা শুরু করলো এসএসসি বা ডিলের মতো, কিন্তু তারপর দাঁড়িয়ে আবার জেকে সেই। তো সেখানে দাঁড়িয়ে এসএসসিতেও যদি এই অবস্থায়, তাহলে সরকারি চাকরি পরীক্ষার্থীরা কোন জায়গায় যাবে? চলো আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে থাকবো যে এসএসসি সিজিএল এর এই যে নোটিফিকেশনের ক্ষেত্রে পোস্টপন কবে হতে পারে, এক্সাম কিভাবে, সমস্ত কি জন্য এই ঘটনাক্রমগুলো ঘটছে, সমস্ত আলোচনা করব পুরো ডিটেল এবং ইনডেপথ। এবং শুধু তাই নয়, একদম লজিক্যাল পয়েন্ট থাকবে, কেউ মিস করো না, প্রত্যেকে ভালো করে সেটাকে দেখে নাও। চলো, সো আজকে আমরা প্রথমে শুরু করার আগে সকলকে জানাই ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু, লার্ন টুডে অ্যান্ড রিচ টুমরো। এটাই আমাদের মোটো এবং এই মোটো নিয়ে কিন্তু আমরা তোমাদেরকে জাস্ট কদিন আগে থেকে শুরু করেছি। হ্যাঁ, আমাকে হয়তো তোমরা সকলে চেনো, কিন্তু কম্পিটিটিভ গুরুতে আমি এবং আমাদের টোটাল টিম, কম্পিটিটিভ গুরু টিম কিন্তু রিসেন্টলি তোমাদেরকে প্রিপারেশন দেওয়া শুরু করেছে। তোমাদের এটুকু বলতে পারি, অ্যাসিওর করতে পারি যে তোমরা প্রত্যেকে আমাদের সাথে থাকো, আমাদের সাথে জুড়ে যাও। অনেক 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 বেটারমেন্ট তোমাদের জন্য আসছে এবং অনেক কিছু তোমাদেরকে দেওয়ার রয়েছে আমাদের তরফ থেকে। তার আগে আমাদের ডেলি ক্লাস রুটিন একবার চেক করে নাও। সানডে থেকে একদম স্যাটারডে, মানে সোম থেকে রবি প্রতিদিন আমাদের কিন্তু এখানে ক্লাস চলে। বিকেল 4:15 চলছে রেলের ক্লাস, সকাল 9টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং রাত্রি 9টার সময় পিএসসি এবং ডাব্লিউবিসিএস এর ক্লাস। বাট এসএসসির ক্লাস শুরু হয়নি, যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও এসএসসির ক্লাস তোমরা শুরু করবো এই চ্যানেলে। তো তার আগে বলে রাখি যে প্রশ্নগুলো তোমাদের কাছ থেকে বারবার উঠে এসছে, কবে আসবে কমপ্লিট বা ফাইনাল নোটিফিকেশন। দেখো, প্রথমত বলি যে নোটিফিকেশন এর ক্ষেত্রে এই নোটিফিকেশন যে এলো না, এর পেছনে কিন্তু আরও কতগুলো ঘটনা আছে। তার আগে বলে রাখি, এসএসসির যে 2025-এর ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি, মানে আজকের মধ্যে আসার কথা। আমি যখন ভিডিওটা করছি তার মধ্যে হয়তো চলে আসতে পারে, বাট যেটা প্রবাবিলিটিস দেখা যাচ্ছে যদি আজকে না আসে, উইদিন 10 এপ্রিল কিন্তু আমাদের এসএসসি 2025-এর মানে এসএসসি সিজিএল 2025-এর ফাইনাল রেজাল্ট আসতে পারে। 10 এপ্রিলের মধ্যে কিন্তু ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা টু মাচ হাই রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে সেই কারণেই তোমাদের আমি একবার একটু এসএসসি সাইটটা দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা সাইটে কি দেখাচ্ছে। এই যে ফোন নাম্বার রয়েছে কম্বাইন্ড হাই, মানে গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামিনেশন 2026-এর, সেটা দেখো টিয়ার 1 যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের এটা দেওয়া আছে মার্চ, শুধু মার্চ করে দিয়েছে ওরা। যেটা ধরো আমাদের সিএইচএসএল এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু এপ্রিল মাসে মেনশন আছে, বাট এটা কিন্তু মার্চ মাস মেনশন করেছে এবং এর ক্লোজিং ডেট এপ্রিল বলেছে, কিন্তু মার্চ মাস তো অলরেডি চলে গেছে, এপ্রিল পড়ে গেছে। এবং মান্থ অফ এক্সামিনেশন হওয়ার মান্থ মে থেকে জুন। তার মানে এই যে ওদের ক্যালেন্ডারটা ছিল, দেখতে পাচ্ছ টেন্টেটিভ ক্যালেন্ডার ওদের তরফ থেকে প্রকাশিত হয়েছিল, একদম আমাদের এসএসসির সাইট থেকেই তোমাদেরকে ক্যালেন্ডারটা দেখাচ্ছি। সেটা কোথাও গিয়ে এবার একটু অদল বদল তো হতে চলেছে, মানে 100% হবে। সেখানে দাঁড়িয়ে 10 এপ্রিল যখন আমাদের ফাইনাল 10 এপ্রিলের মধ্যেই কিন্তু 2025-এর এসএসসির রেজাল্টটা চলে আসে, ফাইনাল রেজাল্ট। আজকে আসার সম্ভাবনা টু মাচ হাই, যদি আজকে না আসে তাহলে উইদিন মানে 1-1.5 সপ্তাহের মধ্যেই আসছে। এবং তারপর দাঁড়িয়ে কিন্তু সিজিএল এর নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন তাহলে কবে আসতে পারে? আমি যদি দেখি 10 এপ্রিল এক্সামিনেশন মানে আমাদের ফাইনাল রেজাল্ট আসছে 2025-এর, তাহলে 2026-এর ফাইনাল নোটিফিকেশন আসার সম্ভাবনা কিন্তু 20 থেকে 25 এপ্রিলের মধ্যে, 20 থেকে 25 এপ্রিলের মধ্যে নোটিফিকেশান আসবে। এবার দেখো এখানে খুব লজিক্যাল পয়েন্ট, কতগুলো বিষয় বুঝবে। 20 থেকে 25 যখন নোটিফিকেশানটা আসছে, তাহলে কি কি ঘটনা ঘটবে দেখে নাও। প্রথমত যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে তোমার পুরো মানে ফর্ম ফিল আপের যে টাইমিংটা সেটা 1 মাস কিন্তু চলবে, অলমোস্ট 1 মাস। মানে আমি ধরে রাখতে পারি যদি 20 এপ্রিল আসে বা 25 এপ্রিল আসে, তাহলে মোটামুটি 20 মে অবধি কিন্তু এই ফর্ম ফিল আপের গল্প চলবে। নিশ্চয়ই ফর্ম ফিল আপ করার পরের দিনই পরীক্ষা হবে না বা পরের মাসেই পরীক্ষা হবে না,
অ্যাজ পার এসএসসি আমরা একবার দেখে নেবো। দেখো রেজাল্ট মানে এক্সামিনেশনের যে মান্থ সেটা কবে হওয়ার কথা ছিল, কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন মান্থ মে থেকে জুন। তাহলে অবশ্যই ভাবে মে মাসের যদি ফর্ম ফিল আপটা টান হচ্ছে, তাহলে মে মাসে তো পরীক্ষা হচ্ছে না, হতে হতে কবে, এন্ড অফ জুন, ঠিক আছে, জুনের শেষে অথবা জুলাই, মানে জুলাইয়ের আগে সম্ভাবনা একদমই নেই। যদিও বা খুব ঠিকঠাক হয়েতে চলে তাহলে জুন মাসের শেষে গিয়ে এক্সাম হওয়ার সম্ভাবনা আছে, দেখা দিচ্ছে, ঠিক আছে। তার মানে জুন মাসের শেষে গিয়ে কিন্তু আমাদের এক্সাম, এবং জুলাইয়ের মধ্যে, মানে জুলাই আমি মানে বেশিরভাগ ক্ষেত্রেই বলবো প্ল্যান রাখো জুলাই, কিন্তু হ্যাঁ প্রিপারেশন এন্ড অফ জুনই থাকুক। এন্ড অফ জুনের মধ্যে থেকে কিন্তু এক্সামিনেশন শুরু হচ্ছে, ঠিক আছে। এই সময়টা কিন্তু তোমার এক্সামিনেশন হওয়ার সময় ফর এসএসসি সিজিএল। যদি 25শে এপ্রিলের মধ্যে, 25th অফ এপ্রিলের মধ্যে আমাদের নোটিফিকেশন আসে, তবে কিন্তু এটা দেখা যাচ্ছে। যদিও এখনও এসএসসির তরফ থেকে চেয়ারম্যান সাহেব আলাদা কিছু মেনশন করেননি যে কবে হবে না হবে, তবে যেটা প্রেডিকশন সেটা কিন্তু একদম লজিক্যাল প্রেডিকশন বলছি, কারণ উইদিন 10th এপ্রিল, যদিও আজকেই ফাইনাল রেজাল্ট আসার কথা এসএসসি, যদি না আসে তাহলে 10th অফ এপ্রিলের মধ্যে কোনো একটা দিন 2025-এর রেজাল্ট আসবে, এবং তারপর নোটিফিকেশন 20 থেকে 25, এবং তারপর দাঁড়িয়ে অন্তত 1-1.5 মাস, মানে জুনের এন্ড টু জুলাইয়ের মধ্যে কিন্তু এক্সামিনেশন সম্ভাবনা হয়ে দাঁড়াচ্ছে। এবার দেখো ব্যাপারগুলো কেন এই ডিলেটা হলো। প্রথমত চলে আসি এই ডিলে হওয়ার কারণ হিসেবে। নাম্বার 1 কারণ ইজ এ সিস্টেম ফেলিওর। আমরা গত বছর 2025-এ দেখেছিলাম প্রত্যেকটা স্যার থেকে শুরু করে প্রত্যেকটা স্টুডেন্টস কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়েছিল। এসএসসির সিস্টেম, মানে এসএসসির যে পরীক্ষার প্যাটার্ন সেটা উল্টোপাল্টা হয়ে গেছে সিজিএল এর ক্ষেত্রে, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে এবার কিন্তু আমাদের যে ভেন্ডার, সেই ভেন্ডারও কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে। মানে ভেন্ডার চেঞ্জ হওয়ার সম্ভাবনা চরম লেভেলের রয়েছে এই বছরের অ্যাসপেক্টে, ঠিক আছে। তো সেইটা যদি দেখা যায় আমাদের সেই অ্যাসপেক্টে যদি ভালো করে দেখো, তাহলে যে বিষয়টা হবে, তোমার ভেন্ডার যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেন্ডার যখনই চেঞ্জ হবে, তার মানে কিন্তু ওদের একটা সময় লাগবে রেডি করতে। কারণ মানে রিসেন্টলি যে ভেন্ডার পরীক্ষা নিচ্ছিল লাস্ট বছরে, সেইখানে পরীক্ষাতে প্রচুর উল্টোপাল্টা হয়েছে। সেই কারণেই কিন্তু দাবি উঠেছে যে ভেন্ডার চেঞ্জ হোক, বা স্পেশালি সিস্টেমটা ঠিক হোক। যে সিস্টেমে পরীক্ষা হয়েছে 2025 সেটা ঠিক নয়, এবং এই নিয়ে দিল্লির রাজপথে বিভিন্ন জায়গাতে কিন্তু আজকে আন্দোলনকারীরা আন্দোলন শুরু করেছে। মানে আন্দোলনকারী মিনস অবশ্যই তোমরা যারা এক্সপিরিয়েন্স রয়েছো, আমরা যারা টিচার রয়েছে সবাই ছিলাম অলমোস্ট। তো সেখানে দাঁড়িয়ে হয়তো হ্যাঁ আমার পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু আমরা তোমাদের পাশে সবসময় ছিলাম। তো সেখানে দাঁড়িয়ে এই যে ভেন্ডার চেঞ্জ হতে পারে বা হবে, এবং তোমরা জানোই হয়তো টিসিএসকে এবার দেওয়ার সম্ভাবনা রয়েছে ভেন্ডার, মানে যারা কোশ্চেন বা প্রশ্নপত্র বানায়। এসএসসি তো নিজে প্রশ্নপত্র বানায় না, এরা দিয়ে দেয়, টিসিএসকেই দেওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও আগে যেমন টিসিএস বানাতো, এবারও তাই। তো সেখানে দাঁড়িয়ে এই যে সিস্টেম ফেলিওর, এটা কিন্তু একটা বড় কারণ এই পরীক্ষাটা পিছিয়ে যাবার। নাহলে এসএসসি লাস্ট কয়েক বছরে ওরা এক্সামটা যেরকম ক্যালেন্ডার দিয়েছে সেই অনুসারেই কিন্তু সমস্ত নোটিফিকেশন বলো, এক্সাম মানে পরীক্ষার নেওয়ার বলো, সেগুলো কিন্তু একদম নিয়ম অনুসারে করেছে। এবছরই সব কিছু চেঞ্জ হলো। দ্বিতীয়ত যদি দেখা যাচ্ছে এক্সাম সেন্টার, এটাও একটা বিশাল প্রবলেম। আমরা গত বছর দেখেছি অনেক পরীক্ষার্থী যেখানে সেখানে এক্সাম সেন্টার ফেলেছে, যেখানে সেখানে মিনস দেখা যাচ্ছে মানে গুগল ম্যাপে দেখাচ্ছে মানে পুরো উল্টো জায়গা, যেখানে জেনারেলি পরীক্ষার্থীদের কমিউনিকেশনের একটা বিশাল ঘাটতি রয়েছে। কোনো রকম সেন্টারে গিয়েও বিভিন্ন রকমের সমস্যায় তাদের পড়তে হয়েছে। তো এই সমস্ত কারণ কিন্তু বলতে পারো মেন হয়ে দাঁড়াচ্ছে সিস্টেম ফেলিওরের। তো এই সিস্টেমকে ওরা ঠিক করতে চাইছে, এটা একটা হয়তো আশাপ্রদ দিক। কিন্তু যেটা ওরা জানিয়েছিল ক্যালেন্ডারে, সেই ক্যালেন্ডার আশা করি মানে মানাটা ওদের তরফ থেকে উচিত ছিল। যাই হোক, আরও একটা কারণ কিন্তু এই এসএসসির সিজিএল-এর এক্সামিনেশনটা পিছিয়ে যাওয়ার দিক থেকে দেখা যায়, সেটা হচ্ছে প্রিভিয়াস এক্সাম। আমরা যদি দেখি, শুরুতেই বলছিলাম যে 23rd of Feb আমাদের এসএসসি জিডির এক্সাম হওয়ার কথা ছিল। এসএসসি তো এক্সামসগুলো নেয়, তো জিডির এক্সামও কিন্তু দেখতেই পাচ্ছ যে 23rd of February কেন, মার্চ মাসের 23rd বেরিয়ে গেল, এখনো অবধি হয়নি। কবে হবে কেউ জানে না, এখনো অবধি ওরা কোনো নোটিফিকেশন জারি করেনি এক্সামের ক্ষেত্রে। তাহলে এই এক্সাম যখন পেছানো শুরু করলো, অটোমেটিক্যালি তার পরপর যে ঘটনাক্রমগুলো ছিল, কারণ অ্যাজ পার ক্যালেন্ডার সবই দেওয়া ছিল, তো সেই ঘটনাক্রমগুলো বা সেই পরীক্ষা নোটিফিকেশন বলো, তাদের এক্সামের ডেট বলো, সবই কিন্তু ব্যাক টু ব্যাক পিছিয়ে গেল। তোমাদের বলে রাখি, এবার টিসিএস এর পরীক্ষা অবশ্যই, এবং টিসিএসই কিন্তু আবারও
মানে অ্যাজ আ ভেন্ডার এসএসসির তরফ থেকে আসতে চলেছে, এবং তাতে আশা করা যায় আগে যেরকম ঠিকঠাক একটা মোটামুটি প্যাটার্নে পরীক্ষা হতো, যদিও এসএসসিতেও কিন্তু রাস্তায় রাজপথে সবাইকে নামতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, তাও একটা ঠিকঠাক প্যাটার্নে হতো। আশা রাখা যাচ্ছে এবছর যদি আবারও টিসিএস পরীক্ষা নেয় তাহলে কিন্তু ঠিকঠাক হবে। এবার দেখো এই যে পুরো বিষয়টা, একটা তো আর আমি আজকে বললাম কালকে হয়ে গেলে এমনটা না, সব কিছু একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই অ্যাসপেক্টেই কিন্তু এই সময়টা লাগছে, আশা রাখছি আমরা সকলে। এবং যদি ঠিক আছে ওরা 15-16 দিন করে পিছিয়ে নেয় সব কিছু, তাহলে এটা যদি প্রপারলি স্টুডেন্টদের ফরে যায় তাহলে বলবো এটা খুব ভালো দিক। কিন্তু তারপরে যদি এসএসসি না শুধরোয় তাহলে তো বলবো এই যে ডিলে করার কোনো মানেই হয় না। এবার দেখো ওভারঅল যদি আমি দেখি এসএসসির পরীক্ষা মানে আমাদের টিয়ার 1 পরীক্ষা কিন্তু অলমোস্ট প্রায় 30 থেকে 35 বা 40 দিন মতো পিছিয়ে যাচ্ছে সব ক্ষেত্রে। শুধু নোটিফিকেশন যেমন দেরি হচ্ছে সেই অ্যাসপেক্টে পরীক্ষা পেছানোর সম্ভাবনা অনেক বেশি। আমাদের আগে যেটা মানে এসএসসি ছিল দেখতেই পাচ্ছ এই যে টেন্টেটিভ ডেট, সেখানে বলাই ছিল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন সেটা কিন্তু মে থেকে জুনে হবে। এবার যদি জুন হয়ে যায় মানে জুনের শেষ অথবা জুলাই, তার মানে ধরে রাখো 1.5 মাস মতো পিছিয়ে গেল পুরো পরীক্ষাটা। যদি 1 মাসও ধরি তাও 30 দিন পিছিয়ে গেল, এবং এই সিস্টেমটা টোটালটা পিছিয়ে যাচ্ছে। এটা করে কিন্তু যারা অ্যাসপিরেন্স আছে, যাদের এজে হয়তো লাস্ট এজে গিয়ে দাঁড়িয়ে আছো এখন, তাদের একটা সমস্যা কিন্তু সম্ভাবনা হয়তো দিতে পারবে এইরকম একটা সম্ভাবনা কিন্তু হবে। কারণ এসএসসির চেয়ারম্যানের তরফ থেকে বা এসএসসির সাইটে এখনও অবধি 31 অফ বেরোনোর কথা ছিল, এখনও অবধি কোনো তার মানে রিপ্লাই আসেনি। তো আশা রাখা যাচ্ছে এপ্রিলে আসবে, সবটাই আশার ওপরে। তবে এটুকু বলতে পারি এপ্রিলে আসার সম্ভাবনা টু মাছ। আর আজকে যদি রেজাল্ট বেরিয়ে যায় তাহলে জেনে নাও যে এই মধ্যেই আমাদের হয়তো 10-12 দিনের মধ্যেই হয়তো উইদিন 15th অফ এপ্রিল, যদি আজকে রেজাল্ট বেরোয় তাহলে উইদিন 15th অফ এপ্রিল এসএসসি সিজিএল 2026-এর নোটিফিকেশান চলে আসবে। সো আমি একটা কথা বলবো, যদিও 30 দিন বা মানে মোটামুটি 30-35-40 দিন মতো পিছিয়ে যাচ্ছে এক্সাম, এটা তো খুব শিওর এখন আমাদের কাছে, কারণ যেহেতু 31 অফ মার্চ ফাইনাল ডিভিশন এলো না, তাতেও বলবো তোমরা কিন্তু প্রিপারেশনটাকে ওই 30-32 দিনের জন্য পিছিয়ে রেখো না। কি হচ্ছে মানে দেখো যেটা হওয়ার সেইটা সিস্টেমে চলছে, এখানে তো সত্যি বলতে কারোর হাত নেই, শুধু একটাই হাত আছে, সেটা হচ্ছে আমাদের এই বিদ্রোহের হাত। আমরা যদি এই হাতটাকে দিয়ে লড়াই করতে থাকি অবশ্যই সুরাহা মিলবে। আমরা যেমন এসএসসি দেখো আজকে পিএসসিতেও লড়াই চলে, তারপর মানে লাস্ট 5 বছরে পিএসসির ঘটনাও জানো, ওই প্রতি বছর কি আন্দোলন করতে হয়, তারপরে রেজাল্ট বের করে, করাপশানের একটু ঠিক করার চেষ্টা করে, এখন ওই কিউআর কোড দিচ্ছে ওদের প্রশ্নপত্রে। ঠিক সেরকম এসএসসিতেও কিন্তু এই আন্দোলন চলছে। আমি জানি এই আন্দোলনের হাত তোমরা যেমন আছো আমরাও তোমাদের পাশে আছি। এই আন্দোলন চললে অবশ্যই ভালো কিছু তো হবে, কারণ আমাদের কোথাও গিয়ে এই লড়াই মানে যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে লড়াই করে বাঁচাটা তোমাদের এখন থেকে শিখিয়ে দিচ্ছি, লড়াই করেই বাঁচতে হবে। তো সেই লড়াইয়ের সঙ্গী আমরা প্রত্যেকটা টিচার কমিউনিটি রয়েছে তোমাদের পাশে, চিন্তা করো না। তবে এই যে 30টা দিন পিছিয়ে গেল, আমি বলবো প্রপারলি ইউটিলাইজ করো 30টা দিন। মানে সত্যি বলতে একটা অ্যাসপিরেন্সের লাইফে অনেক কিছু, কিন্তু দেখো যেটা হচ্ছে সেটাকে আমি বলবো না মুখ বুঝে মেনে নাও, লড়াই চালু জারি থাকুক, কিন্তু তোমার পড়াশোনাটা যেন জারি থাকে। মানে এটা নয় যে লড়াই করতে গিয়ে পড়াশোনাটা করলে না, পড়াশোনাটা যেন পড়াশোনার মতো চলে, তুমি তোমার সাকসেস তোমার লক্ষ্যে অবশ্যইভাবে পৌঁছবে। তো তোমাদের জন্য আবারও রুটিনটা একবার দেখিয়ে রাখছি। সকাল 9টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স চলছে, যেটা একদমই এসএসসি রেল সমস্ত এক্সামের জন্য এবং অবশ্যই ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএসসির এক্সামের জন্য তো ইকুয়ালি হেল্পফুল। বিকেল 4:15 রেলের ক্লাস চলছে এবং রাত্রি 9টায় চলছে ডাব্লিউবিপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর ক্লাস। বাট স্টিল আমরা এসএসসির ক্লাস শুরু করিনি, যদি তোমরা চাও কমেন্ট বক্সে দেখতে চাই, যদি চাও অবশ্যই এসএসসির ক্লাস আসবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছো, কি নামে আছে জাস্ট ফর কম্পিটিটিভ গুরু, মানে শুধু কম্পিটিটিভ গুরু লিখলেই হবে, তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যেতে পারবে, অথবা এইখানে গিয়ে স্ক্যান করে একটা কিওয়ার্ড দেওয়া রয়েছে, স্ক্যান করে ডিরেক্টলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। টেলিগ্রাম চ্যানেলে কী চলছে, এক তো এখানে যে ক্লাস চলছে তার পিডিএফ দেওয়া হচ্ছে, দ্বিতীয়ত কুইজ চলছে, ওখানে ডেলি কুইজ প্রতিদিন তোমরা সবাই অ্যাটেন্ড করতে পারবে, নিজেদেরকে গ্রো আপ করার একটা বড় জায়গা থাকছে। এছাড়া আমাদের নিজস্ব অ্যাপ আছে, তোমরা অ্যাপও ডাউনলোড করে নিতে পারো প্লে স্টোর থেকে, কম্পিটিটিভ গুরু নামে সার্চ করলেই পেয়ে যাবে এবং অবশ্যই লোগোটা দেখে নেবে। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম অ্যান্ড এফবি পেজেও তোমরা জয়েন হয়ে যেও, ঠিক আছে। ইনস্টাগ্রামে কিন্তু অনেক ইনফরমেটিভ ট্রিক্স অ্যান্ড বাগেরা যাচ্ছে, তাই কেউ মিস করো না, অবশ্যই জয়েন হও। অ্যান্ড তোমাদেরকে বলে রাখি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা এখনও জয়েন করোনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক তথ্য কিন্তু ব্যাক টু ব্যাক তোমাদের জন্য থাকছে, ইনফরমেশন থাকছে এবং কারেন্ট আপডেট থাকছে সব কিছুর জন্য। জাস্ট সে হাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক চলে এসেছে, গ্রুপে জয়েন হয়েছো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আবারও বলছি আমরা তোমাদের পাশে ছিলাম, আছি এবং অলওয়েজ থাকবো। তাই এসএসসির প্রিপারেশনের জন্য যদি তোমাদের এই চ্যানেলে ক্লাস লাগে,
আমি এখনও ক্লাস শুরু করিনি, যদি দরকার পড়ে আমাকে প্রত্যেকে যারা যারা অ্যাসপিরেন্স আছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং অবশ্যই মেনশন করে দাও ইয়েস এসএসসির ক্লাস চাই। এসএসসি মানে কিন্তু নট অনলি সিজিএল, সিএইচএসএলও আছে, সামনেই বেরোবে, এমটিএসও আছে। মানে অনেকেই এমটিএস বা সিএইচএসএল এর ক্যান্ডিডেটরা এই সিজিএল ট্যাগলাইনটা দেখে হয়তো ক্লাসটা দেখবেন। আমি বলবো তাদেরও দেখতে, যদি মানে তোমার কোনো বন্ধু থাকে তাদের একটু শেয়ার করে দেবে অনলি এমটিএস বা সিএইচএসএল, কারণ তাদের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা আবারও পিছিয়ে যাবে। বোঝাই যাচ্ছে যেহেতু নোটিফিকেশান মার্চ মাসে আসলো না, এপ্রিলে আসছে, তাহলে অবশ্যইভাবে সিএইচএসএল এক্সামের নোটিফিকেশানও কিন্তু এপ্রিলের শেষে নয়, অলমোস্ট মে আমাদের একইভাবে এমটিএস এর ক্ষেত্রেও কিন্তু পেছোচ্ছে। তাই তাদেরকেও এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। কেমন লাগলো অবশ্যই জানিও, অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো, লড়াই বজায় থাকুক, আমরা সকলে আছি, ডোন্ট ওয়ারি।